আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জন্য এমন একটা আদর্শ করে পাঠিয়েছেন, আমার রসুলের মতো করে দ্বিতীয় একজন ব্যক্তি এই পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। সুবহানাল্লাহ না, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলের মতো এত একজন সুন্দর সুদর্শন, এত একজন জ্ঞানী মানুষ, এমন একজন পার্সোনালিটির মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। একজনই মাত্র, তিনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ না, হাবিবুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ঘোষণা দিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম নিজে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সাথে একটা ভালোবাসা করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমার রসুলকে ভালোবেসে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এই জন্য বলা হয়, আমার রসুল আমার আল্লাহকে ভালোবাসার প্রস্তাব দেয় নাই, বরং আমার আল্লাহ রসুলকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ না, এরকম একজন রসুলের উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কথা কন্যা জোরে কন্যা, খুশি না বেজার? আমার রসুলের মতো এমন একজন সম্মানিত মানুষ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবেও না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ, উসওয়াতুল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার কোনো মানুষের প্রতি এত বেশি আকর্ষিত হইও না। দুনিয়ার কোনো মানুষের আদর্শ তোমাদের গ্রহণ করার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কন্যা, তোমাদের জন্য আমার রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এখন আমরা আদর্শ গ্রহণ করার জন্য দুনিয়ার কোনো মানুষকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করব নাকি রাসূলুল্লাহকে গ্রহণ করব? এটা সবাই বলেন না, চুপ থাকেন কেন? আমাদের আদর্শের জন্য আমরা কি দুনিয়ার কোনো মানুষকে গ্রহণ করব নাকি রাসূলুল্লাহকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করবে। এখন এই আদর্শ শুধু আমার পারিবারিক আদর্শ হবে, অন্যগুলো বাদ দিব, বিষয়টা কি এমন? কথা কন না। আদর্শ যখন আমি গ্রহণ করব, আমার রাসূলের আদর্শ আমি নেব। আদর্শ শুধু পারিবারিক আদর্শ নিলে হবে না, অর্থনৈতিক আদর্শ আমরা রাসূলের কাছ থেকে নেব, সামাজিক আদর্শ রাসূলের কাছ থেকে নেব, আমাদের সমাজতন্ত্রের আদর্শ রাসূলের কাছ থেকে নেব, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি এবং কি রাজনীতি, এমন কোনো নীতি নাই। যত নীতি পৃথিবীতে আসে সকল নীতি একজনের কাছ থেকে নেব, সে নিকে সবাই বলেন না, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো আদর্শ নেওয়ার সুযোগ নাই, বরং আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ যত আদর্শ রয়েছে, সব আদর্শ সকল সেক্টরের ভিতরে শিক্ষা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, রসুলুল্লাহকে পড়াতে পারে, শেখাতে পারে, রসুলুল্লাহর শিক্ষক হতে পারে, দুনিয়াতে এমন কেউ আছে নাকি? সবাই কথা বলেন, আছে নাকি? আমার রসুলের শিক্ষক হতে পারে, দুনিয়াতে এমন কেউ আছে নাকি? এমন কোন পৃথিবীর মানুষ নাই
যে মানুষটা আমার রসুলের শিক্ষক হতে পারে, আমার রসুলের ওস্তাদ হতে পারে, বরং পৃথিবীর মানুষকে রসুল বলছেন বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমি দুনিয়াতে এসেছি তোমাদের কাছে শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ না? আমার রসুলকে শিক্ষা দিতে পারে, রসুলের শিক্ষক হতে পারে পৃথিবীর এমন কোন মানুষের কোয়ালিটি নাই, বরং রসুল নিজেই বলছেন আমি পৃথিবীতে শিক্ষক রূপে এসেছি, আমি পৃথিবীর শিক্ষক, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি, বরং পৃথিবীতে আমাকে শিক্ষা দেওয়ার মতো কোনো উস্তাদ নাই, কোনো শিক্ষা নাই, শিক্ষক নাই, বরং আমার শিক্ষক হচ্ছে স্বয়ং কে? আমার রসুলের শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত একজন পাওয়ারফুল, এত মার্জিত, এমন কোয়ালিটিফুল ব্যক্তির শিক্ষক হতে পারে পৃথিবীতে একজন আছে নাকি? একজনও নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তিনি নিজেই আমার রসুলের শিক্ষক। সুবহানাল্লাহ না? তাহলে আমার রসুলের শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষ আমার রসুলকে শিক্ষক হতে পারে? তাহলে যে রসুলের শিক্ষক আল্লাহ, ওই রসুল এমন এক ছাত্র যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ না? তাহলে আমার আল্লাহ ছাত্র হচ্ছে আমার রসুল, আর রসুলের ছাত্র হচ্ছে গোটা কায়নাতের মানুষ। সুবহানাল্লাহ না? তাহলে আমরা ছাত্র কার? আমরা রসুলের ছাত্র। আমরা ছাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। আর আমার রসুলের এই শিক্ষক কে? আল্লাহ। তাহলে ওই শিক্ষকের ছাত্র সাধারণ কোন ছাত্র? আল্লাহু আকবার কোন না? তাহলে এই রসুলের প্রতি, যে এই রসুলের শিক্ষক হচ্ছে আল্লাহ, ওই আল্লাহর ছাত্র যদি রসুল হয়ে থাকে, ওই পাওয়ারফুল ছাত্রের ছাত্র আমরা হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে সে রসুলের ছাত্র হতে পেরে আমরা আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি বার শুকরিয়া জানাই। সুবহানাল্লাহ না? তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের আদর্শ আমরা গ্রহণ করব? আমরা কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, আমরা পৃথিবীর পাওয়ারফুল কোন লিডারের আদর্শ একজন মুসলমান হিসেবে আমি আপনি গ্রহণ করতে পারি? আমি আপনি একজনের আদর্শ গ্রহণ করব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে রসুলের মুজিজার কথা জানেন। আমার রসুল যখন চাঁদের দিকে এভাবে আঙ্গুল তুলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে এমন স্পেশাল পাওয়ার দেয়া হয়েছিল, রসুল যখন এভাবে তর্জনী চাঁদের দিকে দিয়েছিলেন, চাঁদ পেটে 2 টুকরো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। আমার রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ না?